আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর অন্য সব প্রাণীর জবান থাকলেও কেন মাছের জবান নেই? অত্যন্ত পরিচিত এই প্রাণীর কেন জবান কেড়ে নেওয়া হয়েছে মহান আল্লাহর তরফ থেকে? কেনই বা মৃত অবস্থাতেও মাছ খাওয়া হালাল করা হয়েছে? এসব প্রশ্নের উত্তর খুঁজব প্রবাহের আজকের প্রতিবেদনে। আসলে সৃষ্টির শুরুতে জলজ প্রাণী মাছও পারত কথা বলতে, এমনকি চলত ডাঙ্গাতেও। শুনে অবাক হচ্ছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি একবার প্রশ্ন করলেন, হে আলী, পৃথিবীর অন্য সব প্রাণীর জবান থাকলেও মাছের কেন জবান নেই এবং মাছ কেন পানিতে বসবাস করে? জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, মাছের জবান ছিল এবং তারাও কথা বলতে পারত, কিন্তু তারা নিজেদের উপর জুলুম করার কারণে মহান আল্লাহ তাদের জবান কেড়ে নিয়েছেন। পরে এই ব্যক্তি আবারও প্রশ্ন করলেন, হে আলী, মাছেরা নিজেদের উপর কি জুলুম করেছিল? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো ঘটনা বর্ণনা করেন। বলেন, শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা দিতে অস্বীকার করায় আল্লাহ তাকে জান্নাত থেকে তাড়িয়ে দেন আর দুনিয়াতে পাঠান। কিন্তু ইবলিশ দুনিয়াতে আসার পর সব ধরনের প্রাণীদের কুমন্ত্রণা দিতে শুরু করলো। শুরুতেই সে কুমন্ত্রণা দেয় মাছকে। ইবলিশ মাছকে বলতে লাগলো, সাবধান, মানুষ পৃথিবীতে এসে তোমাদের উপর জুলুম অত্যাচার করবে, তোমাদের জীবিত অবস্থায় টুকরো টুকরো করে কেটে খাবে। সে সময় মাছেরা জল ও স্থলে চলাচল করতে পারত আর কথাও বলতে পারত। মাছের ইবলিশের এই কথা শুনে সমুদ্রের অন্যান্য প্রাণীদের কাছে মানুষের বিরুদ্ধে কথা বলতে লাগলো আর সবাইকে একত্রিত করতে লাগলো। এমন পরিস্থিতিতে মহান আল্লাহ মাছের ওপর গজব দেন। তিনি মাছের কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়ার পাশাপাশি স্থলে চলাচলও বন্ধ করে দেন। আর এরপর থেকেই মাছ আর কথা বলতে পারে না বা তার জবান বন্ধ হয়ে যায়। শুধু পানিতে বাস করার অধিকার পায় মাছ। শুধু তাই নয়, মাছের জন্য মহান আল্লাহ নতুন একটি বিধান জারি করেন তখন। তা হলো, মাছ জবাই করে খাওয়ার প্রয়োজন নেই। তাদের জীবিত কিংবা মৃত উহার অবস্থাতেই কাটা যাবে এবং খাওয়া যাবে। মূলত মাছ ছাড়া অন্য কোনো প্রাণী জবাই করার আগে মৃতর অবস্থায় খাওয়ার জায়েজ নেই। এই জন্য অন্য সব হালাল প্রাণীকে আল্লাহর নাম নিয়েই জবাই করার বিধান থাকলেও মাছের ক্ষেত্রে তা প্রযোজ্য না। এমন তথ্য নির্ভর খবর পেতে সাবস্ক্রাইব করুন প্রবাহতে।